কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক এবং ন্যায্য বলেই মনে করছে বিএনপি, কিন্তু আওয়ামী লীগ শিক্ষার্থীদের এই আন্দোলন বিএনপির উপর চাপিয়ে ভিন্ন দিকে নেয়ার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। তারা বলেন, কোটা নিয়ে সরকারের ছলচাতুরি ধরে ফেলেছে দেশের মানুষ। শফিক আহমেদের প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের শুরু থেকে এ পর্যন্ত এই আন্দোলনের সাথে বিএনপির যোগসূত্র নিয়ে নানা মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলের নেতা মন্ত্রীরা। সবশেষ কোটা সংস্কারের আন্দোলনকে বিএনপির সরকার পতনের ভিন্ন কৌশল হিসেবে দেখছেন ক্ষমতাসীন দলের নেতা মন্ত্রীরা। তাই এসবের জবাব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য, সুতরাং বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এর আগে যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে আংশিক কমিটির নেতারা আসেন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে। এ সময় বিএনপির সিনিয়র নেতারা সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়ে বিরোধী দলের নেতাকর্মীদের গুম খুন করে আন্দোলন দমনের চেষ্টা করেছে। আমাদের চ্যালেঞ্জ হলো, এই সরকার যদি ক্ষমতায় থাকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না, সুতরাং এই হায়নার হাত থেকে আমাদের বাঁচাতে হবে। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর যে হামলা হচ্ছে তার পরিণতি ভয়াবহ হতে পারে বলে সরকারকে সাবধান করেন। বাংলাদেশের বর্তমান সরকার আমার যে সন্তানদের রক্তস্নাত হয়ে তবু তারা ক্ষমতায় থাকবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে এক সংবর্ধনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। সভায় ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, এনডিএম-এর সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের ২৪ জন নেতাকর্মী ফুল দিয়ে বরণ করে নেয় ভাসানী অনুসারী পরিষদের নেতারা। শফিক আহমেদ, ৭১, ঢাকা।